इसका छाया खुमार ये दिल परदेसी हो गया। অনেকদিন আগের কথা, বল্লগড় নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের শাসক ছিলেন রাজা বল্লধর। বল্লগড় রাজ্যের প্রজারা অনেক সুখী ছিল, কারণ রাজা বল্লধর খুবই ভালো মানুষ ছিলেন। তিনি প্রজাদের বাড়ি বাড়ি গিয়ে প্রজাদের খেয়াল রাখতেন। এজন্য রাজ্যের ছোট থেকে বড় সবাই রাজাকে চিনত। হঠাৎ এক রাতে দুজন ঘোড়ার খামারি খামারে আসছিল। তখন তারা দেখতে পায় রাজা রাতের বেলায় খামারে প্রবেশ করছে। তারা রাতের বেলা রাজাকে দেখে অনেক অবাক হয়ে যায়। এ কি, মহারাজা এত রাতে এই ঘোড়ার খামারে একা এসেছে কেন? আমিও তো সেটাই বুঝতে পারছি না। মহারাজ তো কখনো রাতের বেলা এখানে আসে না। তাহলে আমাদের লুকিয়ে দেখতে হবে মহারাজা কেন এখানে এসেছে। হ্যাঁ হ্যাঁ, লুকিয়ে দেখতে থাক। এ কি, আমাদের মহারাজ তাহলে কি মানুষ না? মানুষ হলে কি করে আস্ত ঘোড়া নিমিষের মধ্যেই খেয়ে ফেলবে? ওরে, আমিও তো কিছুই বুঝতে পারছি না। মহারাজ তো আমাদের অনেক ভালোবাসে, কিন্তু সে কি করে ঘোড়াটাকে এমন করে খেলো? কাকা, আমার কিন্তু অনেক ভয় করছে। মহারাজ যদি জানতে পারে আমরা তার গোপন ব্যাপার জেনে গেছি, তাহলে আমাদেরকেই খেয়ে ফেলবে। না না, তা করবে না। মহারাজ তো আমাদের অনেক ভালোবাসে। গোপনে পশুদের সাথে এমন করলে কি হবে? আমাদের কিছুই বলবে না। তাহলে এখন কি করবে? তুমি কি মহারাজের সামনে যাবে? না না, আগে দেখতে হবে মহারাজ আর কি কি করে। কাকা, আমার কিন্তু অনেক ভয় করছে। অত চিন্তা করছিস কেন? আমি তো তোর সাথেই আছি। ওই তো মহারাজ এখান থেকে চলে যাচ্ছে। চল দেখি মহারাজ আর কি কি করে। কাকা, মনে হয় মহারাজের জল তৃষ্ণা পেয়েছে।